সাতজন চিরঞ্জীবীর মধ্যে অশ্বত্থামা হলেন একজন, কিন্তু বাকি সব চিরঞ্জীবীর মতো তিনি অমরত্বটি আশীর্বাদ হিসেবে নয় বরং অভিশাপ হিসেবে পেয়েছিলেন। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কি এমন কারণ ছিল যার জন্য অশ্বত্থামা এমন অভিশাপ পেয়েছিলেন। আপনারা যদি কেউ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মহাভারতে নিজের পিতা দ্রোণাচার্যের হত্যার পর প্রতিশোধবশত অশ্বত্থামা ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর 5 পুত্রের হত্যা করে। দ্রৌপদী নিজের পুত্রের হত্যার কথা শুনে খুব ক্রোধিত হয়ে পড়ে। তারপর অর্জুন অশ্বত্থামার মস্তক কেটে ফেলার কথা বলে। অর্জুনের মুখে এমন প্রতিশোধের কথা শুনে ভীত অশ্বত্থামা জঙ্গলে পালিয়ে যায়। তার পেছন পেছন অর্জুন এবং শ্রীকৃষ্ণও রথের সাহায্যে রওনা দেয়। তারপর যখন অশ্বত্থামা পালিয়েও কোনো কূল কিনারা পায় না, তখন অশ্বত্থামা অর্জুনের ওপরে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে। তখন অর্জুনও নিজের ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার জন্য উদ্যত হয়। দুটি ব্রহ্মাস্ত্র একে অপরের দিকে যেতে দেখে পুরো সৃষ্টি কম্পিত হতে থাকে। স্বর্গমর্ত পাতাল ত্রিলোকে ভয়ঙ্কর তাপ উৎপন্ন হতে শুরু করে। এরকম ভয়াবহ অবস্থা দেখে অর্জুন নিজের ব্রহ্মাস্ত্র নিস্তেজ করে ফেলে। তারপর অশ্বত্থামাকে দ্রৌপদীর সম্মুখে নিয়ে আসা হয়। অশ্বত্থামার এমন পরিস্থিতি দেখে দ্রৌপদীর নরম মন গলে যায় এবং অর্জুনকে বলে অশ্বত্থামাকে ছেড়ে দিতে। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে, অপরাধীকে কখনোই এভাবে ছেড়ে দেওয়া উচিত নয়। তখন অর্জুন অশ্বত্থামার মাথায় থাকা মণিটি তুলে নেয়। মণিটি বের করা মাত্রই অশ্বত্থামার শরীরে সমস্ত শক্তি চলে যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দেয় যে সৃষ্টির শেষ পর্যন্ত নিজের এমন শরীর নিয়ে ঘুরে বেড়াবে। তার শরীর থেকে রক্তপুঁজ নিঃসৃত হবে, দুর্গন্ধ ছড়াবে। সমস্ত মনুষ্য জাতি তাকে দেখে ভয় পাবে। কেউ তার সংস্পর্শে আসবে না। সকলের মতে অশ্বত্থামা আজও বেঁচে আছেন এবং কেউ কেউ তাকে দেখেছে বলে দাবি রাখে।